আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 বাংলা ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 অ্যাক্টিভিটি এমসিকিউ শর্ট কোশ্চেন প্লাস সৃজনশীল। ওকে, আমরা কিন্তু ধাপে ধাপে এমসিকিউ শর্ট কোশ্চেন এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব সৃজনশীল কিছু শর্ট কোশ্চেন আছে এবং সৃজনশীল এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এই যে এখানে উদ্দীপকের এইগুলো পড়েছিলাম। এখানে দেখো উদ্দীপকের এই শর্ট কোশ্চেনে কি বলছে, অর্থাৎ এমসিকিউতে কি বলছে। উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো কোনটি? তা এখানে কোনটি দেখো তো, 1 এবং 2 নাকি 1 এবং 3? কোনটি? 2 এবং 3। এই যে 2 এবং 3 হবে, রাইট? এই যে এটা আনসার হবে। কি কি হবে? পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক, তারপর ভালোবাসায় সিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা, রাইট? এটা হবে। তারপর দেখো এখানে কি বলছে, 5 নম্বরে কি বলছে। 5 নম্বরে বলছে উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি কোন চরণে প্রকাশ পেয়েছে? বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। তাহলে এর আনসারটা কি হবে? এই যে এটা হবে, ক নাম্বার হবে। বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না, রাইট? এবার দেখো সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। সৃজনশীলে কি বলছে দেখো, আমরা সৃজনশীল 1 দেখব, এবার এর কোশ্চেনের আনসার গুলো আমরা দেখব। দেখো এই যে সৃজনশীল এখানে লিখেছে, তোমরা এটা একটু দেখে নিবে। যদি আমি সৃজনশীল সবগুলো যদি পড়ে যাই তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক লম্বা হবে, তোমাদের সাথে আলোচনা করা খুবই কষ্টকর হয়ে যাবে। দেখো এই যে কতে কি বলছে, কতে বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওয়া কি দেওঘর, দেওঘরে যাওয়ার কারণ কি? তারপরে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। তারপর উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণ অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকে গফুরের সঙ্গে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ বিচার করো। এই যে দেখো এখানে 1 নাম্বার দিয়ে দিছে কতে। আমরা ক কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের যাওয়ার কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন। চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন। তারপরে এই যে খ আছে, এটা তোমরা কি করবে দেখে নিবে কিন্তু, ঠিক আছে? এখানে দেখো এই যে খ নম্বরে কি বলছে। খ নম্বরে বলছে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। দেখো, চাকরদের ভয়ে লেখকের অতিথি কুকুরটি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। কিসের ভয়ে? চাকরদের। লেখক কুকুরটিকে অন্ধকারের পথে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বললেন। তার লেজ নাড়তে দেখে লেখক বুঝলেন সে রাজি আছে। তিনি কুকুরটিকে সাথে নিয়ে বাড়ির সামনে এলেন। গেট খুলে ওই কুকুরকে ভিতরে ডাকলেন, কিন্তু কুকুরটি বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। ভিতরে ঢুকলো না, কারণ কুকুরটি ভয় পেয়েছিল। সে ভেবেছিল ভিতরে ঢুকলে হয়তো তাকে প্রহর করা হবে, রাইট? দেখো এখানে কিন্তু এই যে এটার কিন্তু আনসার কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। এটা তোমরা খুব সুন্দর করে দেখে নেবে। তারপরে দেখো গতে আছে, সবগুলোই কিন্তু আনসার করা আছে। এগুলো তোমরা কি করবে? বাসায় বেশি করে দেখবে এবং বেশি বেশি করে পড়ে এগুলো কভার করে নিবে। তারপর দেখো এই যে এখানে এগুলো সবই কিন্তু আনসার করে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে এই যে 2 নম্বরের আনসার করে দেওয়া আছে। 2 নম্বরের যে কি সৃজনশীল সেটাও করা আছে। এটা তোমরা দেখে নিবে, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো, অথবা ভিডিও পজ করে করে তোমরা এগুলো দেখে বাসায় পড়ে পড়ে কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো, রাইট? এরপর দেখো এখানে কি আছে। হ্যাঁ, এখানে আর নেই। এই যে এগুলো সবই কিন্তু তোমরা কি করবে? দেখে নিবে, দেখে বাসায় বসে কমপ্লিট করবে। ওকে, যে অবধি পর্যন্ত আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।